আপনার এলাকায় জিও নেটওয়ার্ক কভারেজ আছে, 5G আছে কি নেই সেই বিষয়ে কিভাবে আপনি নিজে নিজে জানবেন আপনার মোবাইল থেকে। তো সেই বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনার মোবাইল থেকে কিভাবে আপনার এলাকায় জিওর 5G নেটওয়ার্ক আছে কি নেই সেটা কীভাবে দেখবেন, চলুন শুরু করে দেখাই। তো আপনি আপনার মোবাইল থেকে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনি ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, দিয়ে সেখানে গুগলে লিখবেন নেট কভারেজ এরিয়া। নেট কাভারেজ এরিয়া লিখলে প্রথমে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। প্রথমে দেখেন NPERF স্পিড টেস্ট এই অপশানটি আসবে। 3G 4G 5G কাভারেজ ম্যাপস এই অপশানটি আসবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ওয়েবসাইটটা ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েবসাইটটা ইনস্টলেশন হচ্ছে, আপলোডিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইন্ডিয়া লেখা আছে। আপনাদের ইন্ডিয়া যদি এখানে সিলেক্ট করা না থাকে তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনারা জিও সিলেক্ট করবেন। জিও সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে সবথেকে যেটা প্রথমে আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে ডান দিকে এখানে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে কালার ওয়াইজ আপনার ডেটার পরিভাগ করা আছে। তো 5G যেহেতু আমরা এই ভিডিওতে 5G ডেটার সম্পর্কে আলোচনা করব, আপনার এলাকায় আছে কি না এই 5G ডেটা সেটা দেখার জন্য। তো আমি এখানে 5G যে কালারটি এখানে দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন, এই কালারটি যে যে স্থানে রয়েছে ইন্ডিয়ার মধ্যে সেই সব স্থানে আপনার 5G ডেটা রয়েছে। তো সেই জন্য আপনাকে আপনার এলাকায় আছে কিনা সেটা জানার জন্য এখানে সার্চ অপশান আছে। এই সার্চ অপশানে আপনার এলাকার নাম লিখে সার্চ করবেন, তাহলে সেই জায়গাটা ওপেন হয়ে যাবে। তো আমি দেখানোর জন্য আপনাদেরকে একটা স্থান দেখাচ্ছি, আর কলকাতা দেখাচ্ছি। কলকাতা লিখে সার্চ করলে দেখতে পাবেন এখানে অপশান চলে আসবে। এইভাবে লেখা দেখতে পাচ্ছেন কলকাতায়, যেহেতু কলকাতাতে অবশ্যই থাকবে 5G তারপরে নেই। তো আপনার এলাকায় এইভাবে আপনি সার্চ করে দেখে নিতে পারবেন, সেটা দেখানোর জন্য আমি বললাম। তো এইভাবে আপনি 5G 4G 3G 2G সমস্ত কালার ওয়াইজ আপনার এলাকায় কেমন ডাটা জিও রয়েছে, মানে ডাটা স্পিড কেমন রয়েছে সেই বিষয়ে আপনি জানতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর নতুন হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, ধন্যবাদ।